আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মামুনুর রশিদ প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নেবে এবং তাদের মধ্য থেকেই উঠে আসবে ভবিষ্যতের প্রযুক্তি নেতারা। অন্যদিকে আসন্ন 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিনই দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ 4,432 টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের 22 ক্যারেট সোনার ভরি নেমে এসেছে 2,18,782 টাকায়, যা বুধবার ছিল 2,22,782 টাকা। বৃহস্পতিবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি পিওর সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। নির্ধারিত নতুন দামে 21 ক্যারেট সোনার ভরি 2,08,436 টাকা, 18 ক্যারেটের ভরি 1,78,692 টাকা আর সনাতন পদ্ধতির সোনার ভরি 1,45,508 টাকা নির্ধারণ করা হয়েছে। জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি ইভি উৎপাদন ও যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরিকে উৎসাহিত করতে বড় ধরনের শুষ্ক কর রেয়াতের প্রস্তাব এসেছে 2026-27 অর্থবছরের বাজেটে। সরকারের লক্ষ্য দেশে ইভি শিল্পকে দ্রুত বিকশিত করা এবং আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন বাড়ানো। প্রস্তাব অনুযায়ী 4 চাকা ও 3 চাকার ইলেকট্রিক যানবাহনের বডি তৈরি, ওয়েল্ডিং, পেইন্টিং এবং অ্যাসেম্বলিং এর মাধ্যমে যেসব প্রতিষ্ঠান স্থানীয়ভাবে উচ্চ মূল্য সংযোজন করবে তাদের ক্ষেত্রে উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে 3% আমদানি শুল্ক ছাড়া সব ধরনের শুল্ক কর মওকুফ করা হবে। এতে স্থানীয় ইভি উৎপাদন আরও লাভজনক হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 24 শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও পরিবেশ বান্ধব করতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে 10টি প্যাডেল অ্যাসিস্ট জো বাইক। বৃহস্পতিবার সকাল 11টায় চাকসু ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আল ফোরকান এই সেবার উদ্বোধন করেন। চাকসু প্রতিনিধিদের মতে প্রথম ধাপে 40 দিনের জন্য 10টি জো বাইক চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের 5টি জোনে নির্ধারিত পার্কিং স্পট থেকে শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে বাইক চালু ও বন্ধ করতে পারবে। এই সেবার জন্য প্রতি মিনিটে 1.5 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরীক্ষামূলক সময় শেষে সেবাটি আরও বিস্তৃত করা হবে। পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপে প্রায় 100টি প্যাডেল চালিত জো বাইক চালু করা হবে। তখন শিক্ষার্থীরা প্রতি মিনিটে 80 পয়সা ভাড়ায় সেবা নিতে পারবেন। যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি চমকপ্রদভাবে বলেন, আমি মূল্যস্ফীতি ভালোবাসি। সংখ্যাগুলো চমৎকার ছিল। জানেন আমি আসলে কি ভালোবাসি? আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। তবে ট্রাম্প আশ্বাস দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি শেষ হলে পণ্যের দাম আবার কমে আসবে। তার দাবি, বর্তমান মূল্যবৃদ্ধির বড় অংশই যুদ্ধজনিত জ্বালানি ব্যয়ের কারণে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত 3 বছরে নিত্যপণ্যের দাম গত মাসে সবচেয়ে বেশি বেড়েছে। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স বিএলএস জানায়, গত বছরের তুলনায় মে মাসে মূল্যস্ফীতি বেড়েছে 4.2%, যা এপ্রিলে ছিল 3.8%। এই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইরানে মার্কিন ইসরায়েল যুদ্ধের পর জ্বালানির ব্যয় বৃদ্ধি। বিশ্লেষকদের মতে জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে আর তার প্রভাব পড়ে খাদ্য, পোশাক সহ সব নিত্যপণ্যের ওপর। ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তারা এখন আগের তুলনায় বেশি চাপের মধ্যে। আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবারও বড় ধরনের উত্থান দেখা গেছে। গত বুধবার ব্যারেল প্রতি প্রায় $2 বেড়ে লেনদেন শেষ হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী বৈশ্বিক উত্তেজনা ও বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের নতুন মাত্রা এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ। বাজারের সর্বশেষ হিসাব বলছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম $1.65 বা 1.8% বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল $93.10। অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম $1.83 বা 2% বেড়ে প্রতি ব্যারেল $90.03 স্থিত হয়েছে। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটে। এর পরপরই ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারিতে দুপুরের দিকে তেলের দাম এক লাফে প্রায় $3 পর্যন্ত বেড়ে যায়। তবে পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের দেয়া ট্রাম্পের এক বক্তব্যের পর দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে। ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত গোপনে হরমুজ প্রণালী দিয়ে 10 কোটি ব্যারেলেরও বেশি তেলবাহী জাহাজকে নিরাপদে বের করে এনেছে। বিশ্বে প্রতিদিন
প্রায় 10 কোটি ব্যারেল তেলের চাহিদা থাকায় এই অভিযানের কারণে বাজারে বড় ধরনের ধাক্কা লাগেনি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এই পদক্ষেপ না নিলে তেলের দাম এখন 95 থেকে $90 বদলে $250 পৌঁছে যেত। ঐতিহাসিক এক সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ নিয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে 21 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়াকে 86 রানে হারিয়েছিল টাইগাররা। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবারই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করতে পারবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও টস হেরেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অজি অধিনায়ক জশ ইংলিশ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ম্যাচে মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত প্রত্যাবর্তন এবং নাহিদ রানার বিধ্বংসী পেস বোলিং বাংলাদেশকে একচেটিয়া আধিপত্য এনে দিয়েছিল। বিশেষ করে নাহিদের আগুনে গতির সামনে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ছিল পুরোপুরি বিপর্যস্ত। অন্যদিকে বাংলাদেশ দল আত্মবিশ্বাসে উজ্জীবিত। এবার ফুটবলের খবর। আইসল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে জিতে ফিফা ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে লিওনেল মেসি ডি মারিয়ারা যখন শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জয় উদযাপন করছেন, ঠিক সেই সময় ঘটে গেল বড় ধরনের নিরাপত্তা ত্রুটি। ফাঁস হয়ে গেল পুরো আর্জেন্টাইন স্কোয়াডের পাসপোর্ট তথ্য। গণমাধ্যমের তথ্য মতে ম্যাচের আগে প্রকাশিত খেলোয়াড় তালিকায় ভুলবশত তাদের পাসপোর্ট নম্বরও যুক্ত ছিল। সাধারণত এমন সংবেদনশীল তথ্য গণমাধ্যমে বা জনসমক্ষে প্রকাশের আগে ঝাপসা করে দেওয়া হয়, কিন্তু আয়োজকদের ভুলে সেই তালিকা সরাসরি বিতরণ করা হয়, যেখানে স্বাভাবিকভাবেই লিওনেল মেসি সহ সব খেলোয়াড়ের পাসপোর্ট নম্বর দেখা গেছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।